ট্রেন জার্নি করতে আমাদের সকলেরই ভালো লাগে, তাই না? কিন্তু আপনি একবার ভেবে দেখুন, রাত যখন একটা, একটি নিস্তব্ধ স্টেশন, সাইড দিয়ে ঝিঝি পোকার শব্দ হচ্ছে। এমন সময় একটি ট্রেন ধীর গতিতে একটি স্টেশন ক্রস করছে। হঠাৎ ট্রেনের ড্রাইভার দেখতে পায় যে একটি মহিলা ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে। এরপর যেটা হয়েছিল সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ইন্ডিয়ান রেলওয়েজ এই স্টেশনটিকে বন্ধ করে দিতে বাধ্য হয়। তাও 1-2 বছরের জন্য না, টানা 42 বছরের জন্য। আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেট করব ভারতের সবথেকে রহস্যময় রেলওয়েগুলির মধ্যে একটি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর রেলওয়ে স্টেশন। এখন আপনারা ভাবতেই পারেন, একটা সাধারণ ভূতের গল্পের জন্য একটা স্টেশনও বন্ধ হয় নাকি? এটা তো একটা সাধারণ কোনো গ্রামের কাহিনী হতেই পারে। কিন্তু জিনিসটা এতটা সহজ নয়। এটা শুধু একটা ভূতের গল্প ছিল না, এই গল্পের সাথে জড়িয়ে ছিল মানুষের ভয় আর মৃত্যু। তো গল্পটা শুরু হয় 1962 সালে। পুরুলিয়া এলাকাটা তখন অতটা উন্নত ছিল না, চারিদিক ফাঁকা, জঙ্গলময়, এবং সাধারণ লোকজন ঘর থেকে বেরোতো না। সাধারণত রাতের পরে লোকজন ঘর থেকে বেরোনো প্রেফার করতো না। কিন্তু এই স্টেশনটি হওয়ার পরে সাধারণ লোকের খুবই সুবিধা হয়েছিল। কিন্তু ঠিক 5 বছর পর এমন একটি ঘটনা ঘটেছিল যেটা এখানকার এলাকা সমেত পুরো রেলওয়েজকে কাঁপিয়ে দিয়েছিল। সালটা ছিল 1967। সেই সময় এই রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছিল উত্তরপ্রদেশের এক ভদ্রলোক। তিনি সবে সবে বদলি হয়ে এসেছিলেন এই স্টেশনে। তিনি এবং তার পরিবার এখানেরই একটি সরকারি কোয়ার্টারে থাকতেন। হঠাৎ করে এক রাতে তিনি দেখতে পান রেল লাইন ধরে একটি নারী হন্যে হয়ে দৌড়াচ্ছে। প্রথমে তার কথা কেউ বিশ্বাস করেনি, তার কথাকে সবাই হাসিয়ে উড়িয়ে দিত। কিন্তু হঠাৎ একদিন সকালে সেই সরকারি কোয়ার্টার থেকে তার এবং তার পুরো পরিবারের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে মৃত্যুটা হার্ট অ্যাটাকেই হয়েছিল। তাহলে লোকজনদের মধ্যে গুজব ছড়াতে শুরু করে যে ওই সাদা শাড়ি পরা নারীকে দেখার পরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এদের। রেলওয়ের কর্মচারীরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা এই স্টেশনে কাজ করতে রাজি ছিল না। এই স্টেশনে চাকরি করার কথা বললে তারা চাকরি পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কোন নতুন স্টেশন মাস্টার এই স্টেশনে আসতে রাজি ছিল না। বাধ্য হয়ে ইন্ডিয়ান রেলওয়েজকে এই স্টেশনটিকে বন্ধ করে দিতে হয়। কিন্তু গল্পটা ঠিক এখান থেকেই এক মারাত্মক মোড় নেয়। যখন 1909 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রেলমন্ত্রী হন, তখন এক যুক্তিবাদী দল আর সরকারের উদ্যোগে 42 বছরের এর পুরনো ফাইলটিকে আবার খোলা হয়। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় যে এই ভূতের পেছনের সত্যতাকে যাচাই করবে। সত্যি কি এটা সম্ভব? সত্যি কি 42 বছর ধরে কোনো একটা ভূত কোনো একটা সরকারি রেলওয়ে স্টেশনকে বন্ধ করে রাখতে পারে, নাকি এটা ছিল কোনো মানুষেরই তৈরি এক মাস্টার প্ল্যান? পুলিশি ইনভেস্টিগেশনে কিছু পয়েন্ট সামনে আসে। পয়েন্ট নাম্বার 1, কয়লা মাফিয়া। ইনভেস্টিগেশন থেকে জানা যায় পুরুলিয়ার এই রুটটা ছিল কয়লা পাচার আর লোহা পাচারের একটি প্রধান রুট। তো কয়লা মাফিয়ারা কোনোদিনই চায়নি যে রাত্রিবেলা এই অঞ্চলে লোকজনের যাতায়াত হোক। অনেকে তো এমনটাও দাবি করে যে সাদা শাড়ি পরা সেই নারীটি এই কয়লা মাফিয়াদের মধ্যেই কেউ একজন, যেটি ভয় দেখানোর জন্য রেলওয়ে স্টেশনের আশেপাশে তাকে ঘুরতে বলা হতো। তবে এখন একটা প্রশ্ন সবার মাথায় আসতেই পারে, তাহলে সেই রেল মাস্টার এবং তার পরিবার মরলেন কিভাবে? ভালোভাবে পুলিশি রিপোর্ট সার্চ করলে দেখা যাবে অনেকেই দাবি করেন সেই রেল মাস্টার হয়তো কিছু দেখে নিয়েছিলেন যেটা তার দেখা একদমই উচিত হয়নি, এবং তার জন্যই তার এবং তার পুরো পরিবারের
প্রাণ হারাতে হয়। এর পেছনে কতটা সত্য আছে সেটা এখনও ক্লিয়ার নয়। পয়েন্ট নাম্বার 2 হলো অপটিক্যাল ইলিউশন। যখন কোনো একটি দ্রুতগামী ট্রেন ঘুটঘুটে ফাঁকা অন্ধকারের মধ্যে দিয়ে ফুল স্পিডে এগোয়, তখন তার হাই বিম যদি কোনো পাশের সাদা স্তম্ভ বা কুয়াশা বা সাদা কাপড়ের ওপর পড়ে, তাহলে ট্রেনের গতির জন্য ট্রেনের ভেতরের মানুষ ওই জিনিসটিকে মনে করতে পারে যে সেটিও ট্রেনের সাথে দৌড়াচ্ছে। একেই বিজ্ঞানের ভাষায় বলে গতির সাপেক্ষে চোখের ভুল বা অপটিক্যাল ইলিউশন। পয়েন্ট নাম্বার 3 হলো রেলের আর্থিক লোকসান লুকানোর বাহানা। এই স্টেশনটি কখনোই অতটা প্রফিটেবল হয়নি, তাই জন্য এই স্টেশনটিকে বন্ধ করে দেওয়া রেলের পক্ষে সহজ ছিল। কিন্তু এখানকার সাধারণ লোকেরা এখনও বিশ্বাস করে যে এই স্টেশনের আশেপাশে কোনো এক আত্মা রয়েছে, যেটিকে এখনও নাকি দেখা যায়, এবং কিছু অজানা প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, যে সেই রেল মাস্টার এবং তার পরিবারের মৃত্যু কিভাবে হয়েছিল। যদি হার্ট অ্যাটাকই হয়, সবার হার্ট অ্যাটাক একসাথে কি করে হলো? সত্যি কি কয়লা মাফিয়ারা ছিল, নাকি তাদের সামনে অস্বাভাবিক এমন কিছু এসেছিল যেটি দেখে তাদের হার্ট অ্যাটাক হয়? এমন প্রচুর অজানা জিনিস এবং অজানা প্রশ্ন এখনও বাকি আছে। এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের হরর ইনভেস্টিগেটিভ ভিডিও আরও পেতে হলে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।